আদ জাতির কাছে প্রেরিত হুদ আলাইহিস সালামের ঘটনা। তো তারা ইয়েমেন হাদরামাউত এই জায়গায় বসবাস করত, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। ঘটনাটি একটি জাতিকে ঘিরে যারা ছিল শক্তিতে, আকারে আর অহংকারে একেবারেই অদ্বিতীয়। এরা ছিল পাহাড় কেটে শহর গড়া মানুষ, যাদের উচ্চতা ছিল দানবের মতো। শক্তি ছিল এমন যে একটি গাছ উপড়ে ফেলতে পারত হাত দিয়েই। এই জাতির নাম ছিল আদ জাতি। তাদের অহংকার এতই উচ্চতায় চলে গিয়েছিল যে আল্লাহ নিজেই তাদেরকে শাস্তি দিলেন, ধ্বংস করে দিলেন তাদের শহর। এই ধ্বংসের বাস্তবতা কতটুকু, অন্যান্য ধর্মগ্রন্থগুলো কি বলে, কোরআন, বাইবেল, তাওরাত, বিজ্ঞান ও ইতিহাস দিয়ে দেখব এই আদ জাতির ঘটনার সত্যতা। তবে একটা কথা বলে রাখি, ইসলামে এমন কোনো কথা নেই যেগুলো নতুন, কিন্তু আজকের ঘটনাটি একেবারেই অন্যরকম। যেখানে অন্যান্য ধর্মগ্রন্থগুলো কি বলে এই বিষয়ে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো চলুন শুরু করা যাক। এই আদ জাতির মতো মানুষ পৃথিবীতে আল্লাহ আগে কখনো সৃষ্টি করেনি। তারা ছিল ইয়ামেনের দক্ষিণাঞ্চলের মরুভূমির আকাবে, যেখানে আজও বালুর নিচে চাপা পড়ে আছে এক প্রাচীন নগরীর ধ্বংস অবশেষ, অর্থাৎ স্তম্ভ বিশিষ্ট শহর। আল্লাহ বলেন, তুমি কি দেখনি প্রভু কিভাবে আচরণ করেছিল আদ জাতির সঙ্গে? ইরাম ধাতুল ইমাদ, যার মতো শহর পৃথিবীতে আর কোথাও সৃষ্টি হয়নি। সূরা আল ফজর আয়াত 8 থেকে 9। তারা ছিল ধনী, বিলাসী এবং শক্তিশালী। তাদের প্রাসাদ মেঘের চূড়া ছয়। একই সঙ্গে তাদের অহংকারও পৌঁছে গিয়েছিল আকাশে। আর তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে এই পৃথিবীতে? তখন আল্লাহ প্রেরণ করলেন নবী হুদ আলাইহিস সালামকে। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, সে ছাড়া অন্য কোনো উপাস্য নেই। সূরা আল আরাফ আয়াত 65। কিন্তু আদ জাতি উপহাস করলো, বলল, তুমি তো একজন সাধারণ মানুষ, আমরা তোমার কথায় আমাদের দেবতাকে ত্যাগ করব। সূরা হুদ আয়াত 53। তারা হাসলো, উপহাস করলো, বলল, তুমি তো পাগল। কিন্তু তখন আকাশের গভীরে জমে উঠেছিল এক অদৃশ্য ক্রোধের মেঘ। বালুর নিচে বাতাসের বুকের ভিতর তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর শক্তি। এক সকালে আকাশের রং বদলে গেল, বাতাস থেমে গেল, সবকিছু নিস্তব্ধ। তারপর হঠাৎ শুরু হলো এক অভিশপ্ত ঝড়। কুরআন বলে তাদের উপর পাঠানো হয়েছিল এক শীতল ভয়ানক ঝড়, যা 7 রাত 8 দিন ধরে চলেছিল। সূরা আল হাক্কা আয়াত 6 থেকে 7। সেই ঝড়ে মানুষ উড়ে যেত পাতার মতো। তাদের বিশাল দেহ বালুর নিচে ঘুরিয়ে যেত। তাদের শহর, প্রাসাদ, মন্দির সব মিলে গেল মরুভূমির বালুতটে। আল্লাহ বলেন, তুমি এখন দেখো তাদের কোনো চিহ্ন কি অবশিষ্ট আছে? সূরা আল হাক্কা আয়াত 8। এই আদ জাতি ছিল পৃথিবীর প্রথম মহানগর সভ্যতা, যারা প্রকৃতির সাথে যুদ্ধ করতে চেয়েছিল। আজ তারা শুধুই ইতিহাস মাত্র। বাইবেলের সমান্তরাল বর্ণনায় পাওয়া যায় বুক অব জব। সেখানে বলা হয়, ঈশ্বর শক্তিধরদেরকে উড়িয়ে দিল মরুভূমির ঝড়ে, তাদের প্রাসাদ পরিণত হলো ধুলায়। বুক অব জব অধ্যায় 18 শ্লোক নাম্বার 15 থেকে 18। তাওরাতেও বলা হয়েছে, যারা অহংকারে আকাশ ছয়, তাদের স্থাপনা ধুলায় মিলিয়ে দেই আমি। আজাইয়া অধ্যায় 14 শ্লোক নাম্বার 13 থেকে 15। তাহলে এ বিষয়ে আধুনিক বিজ্ঞান কি বলে তা বলবো এখনই, ধৈর্য ধরে দেখতে থাকুন। যদি নবী নূহ আলাইহিস সালামের ভয়াবহ ধ্বংসের পরিণতি জানতে চান, তাহলে ডিসক্রিপশনে বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি বা স্ক্রিনের শেষে পেয়ে যাবেন। ইচ্ছা করলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আধুনিক বিজ্ঞান যা বলে, 1992 সালে নাসার স্যাটেলাইট চিত্রে আরব মরুভূমির নিচে একটি অদ্ভুত ধ্বংসাবশেষ দেখা যায়, যেখানে বালির নিচে লুকিয়ে ছিল প্রাচীন রাস্তা ও শহরের ধ্বংসস্তূপ। বিজ্ঞানীরা বলেন এই স্থানটি ইরাম সিটি, যা কিনা 1000 বছর আগে এক বিশাল বালু ঝড়ে মাটির নিচে চাপা পড়ে যায়। এই আবিষ্কার কোরআনের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। আজও আরবের লোকেরা বলে, রাতে মরুভূমির গভীরে কেউ গেলে বাতাসে শোনা যায় গর্জনের মতো আওয়াজ, যেন সেই ঝড় এখনো ঘুরে বেড়ায় আদ জাতির ধ্বংসভূমিতে। এই ছিল আদ জাতির গল্প, যারা বলেছিল আমাদের মতো শক্তিশালী আর কেউ নেই। আর সৃষ্টিকর্তা দেখালেন অহংকারের শক্তি নয়, বিনম্রতার বিশ্বাসী মানুষকে টিকিয়ে রাখে। আল্লাহ বলেন, এতে আছে নিদর্শন তাদের জন্য যারা চিন্তা করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টে মতামত জানান আর সাবস্ক্রাইব করুন নূরের ইতিহাস। আল্লাহ হাফেজ।